তোমরা আমার আগের ভিডিও দেখেছো যে আমি বলেছিলাম পুকুরটা ছেঁচা হয়ে গেলে মাছ ধরতে শুরু করে দেব। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে পুকুরটা ছেঁচা হয়ে গেছে, তারই জন্য আমি মাছ ধরতে নেমে পড়লাম। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের জমির পুকুর, তারই জন্য আমাদের এইসব পুকুরে মাছ ছাড়া হয় না, কারণ এইসব পুকুরগুলো সব বর্ষাকালে ডুবে যায়। যদি এইসব পুকুরে মাছ ছাড়া থাকে তাহলে সব মাছগুলো চলে যাবে, তারই জন্য মাছ ছাড়া হয়। আমাদের এই পুকুরে আগে আগে প্রচুর মাছ থাকতো, এখন দেখো পুকুরে মাছ বলতে কিছুই নেই। এখানে দেখো একটা শোল মাছ কিভাবে দৌড়াদৌড়ি করছে। পুকুরে জল নেই, শুধু পাঁক আছে, ওই পাঁকের মধ্যে শোল মাছটা ধরতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তাহলে ভাবো বন্ধুরা, জল থাকা না অবস্থায় যদি শোল মাছগুলো এরকম প্যাক মারে, তাহলে যদি জল থাকে শোল মাছ ধরা কতটা কষ্ট। শোল মাছটা যেন আমার সাথে দৌড়াদৌড়ি খেলছিল। ফাইনালি দৌড়াদৌড়ি খেলার পর আমি শোল মাছটাকে ধরে ফেললাম। ওরে বাবা, কি কষ্ট রে, একটা শোল মাছ ধরতে গিয়ে আমার দমফম হাঁপিয়ে গেল। তোমরা আমার এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমরা এই পুকুর থেকে আজকের কি কি মাছ ধরলাম। তোমরা তো সবাই জানো যে শোল মাছের ভাই ল্যাঠা মাছ, তো আমার সামনে একটা ল্যাঠা মাছ ছিল, আমি সেই ল্যাঠা মাছটাকে ধরতে গেলাম। এই ল্যাঠা মাছটাও তার দাদার মতো আমাকে প্যাক মারছে। দেখো বন্ধুরা, আগে যখন আমরা ছোট ছিলাম তখন যখন বাড়ি থেকে বলা হতো যে পুকুর আজকে ছেঁচা হবে আর মাছ ধরা হবে, তখন আমরা প্রচুর খুশি হতাম আর ভাবতাম আজকের পুকুর থেকে অনেক মাছ ধরবো। দেখো বন্ধুরা, সময় মানুষকে কোথায় নিয়ে চলে যায়। এখন বড় হয়ে গেছি আর আনন্দও লাগে না এবং মাছ ধরতেও ভালো লাগে না। পুকুর থেকে কিছু চুনা মাছ, শোল মাছ, ল্যাঠা মাছ, একটা রূপচাঁদ আর একটা লাইলেন টিকা মাছ পেলাম। তোমরা এই দিনগুলো কে কে মিস করো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।